ওয়ালাকাদ আতাইনা বানি ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াহ ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বনি ইসরাঈলকে আমি শ্রেষ্ঠ বানাইছি আমার নিয়ামত দিয়া। কি নিয়ামত আল্লাহ বনি ইসরাঈলকে দিয়েছেন? আল্লাহ বলেন, আমি বনি ইসরাঈলকে দিয়েছি নবী। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, সবচেয়ে নামি দামি, সবচেয়ে জলিল ও কদর নবীগুলো বনি ইসরাঈলে পাঠাইছেন কে? কেমন কেমন নবী আল্লাহ বনি ইসরাঈলকে দিয়েছেন? আল্লাহ বনি ইসরাঈলে এমন নবী পাঠাইছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ যিনি, এত সুন্দর করে একজন মানুষরে আল্লাহ বানাইছিলেন যারে পৃথিবীর সব সৌন্দর্যের অর্ধেক আল্লাহ দান করেছেন। ওই যে ব্যক্তি এত সুন্দর ছিলেন, তিনি যখন রাতের বেলা রাস্তা দিয়ে হাইটা যাইতেন, রাতের বেলা পূর্ণিমার রাতে যখন চাঁদ উঠে, তো একজন ব্যক্তি ঘরের মধ্যে সব আলো বন্ধ কইরা, বাতি বন্ধ কইরা সে জানালাটা খুলে দিয়েছে। সব বাতি বন্ধ কইরা যখন জানালাটা খুলে দেয়, পূর্ণিমার চাঁদের একটা আলো, একটা আভা আইসা জানালা দিয়া ঘরের মধ্যে পড়ে। ঠিক তেমন ভাবে যখন কিনা ওই সুন্দর ব্যক্তি হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন রাস্তা দিয়া রাতের বেলা হাইটা যাইতেন, যদি কারো ঘরের মধ্যে বাতি বন্ধ থাকতো, পূর্ণিমার রাতের বেলা চাঁদের আলো যেমন ঘরের জানালা দিয়া প্রবেশ করত, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের আলো প্রত্যেকটা ঘরের জানালা দিয়া ঘরে প্রবেশ করত। এই সুন্দর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, তাকে বনি ইসরাঈলের নবী হিসেবে পাঠাইছেন কে? জোরে বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বনি ইসরাঈলকে আমি নবী দিয়েছি। কেমন নবী আল্লাহ দিয়েছেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠ আল্লাহ যাকে দান করেছিলেন, আয় হায় এত সুন্দর কণ্ঠ ছিল হযরত দাউদ আলাইহিস সালামের। সমুদ্রের পাড়ে বৈশা বৈশা তিনি জাবুর কিতাব তিলাওয়াত করতেন। যখন তিনি জাবুর কিতাব তিলাওয়াত করতেন, তার কণ্ঠ এত সুন্দর ছিল, ওই কণ্ঠের আওয়াজে সমুদ্রের তলদেশে থাকা মাছগুলো সব সমুদ্রের তীরে আইসা ভিড় জমাইত। স্থির হয়ে সমুদ্রের কিনারায় আইসা দাঁড়ায়া যাইত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কিতাব জাবুর তিলাওয়াত করতেন, আর মাছেরা সব সমুদ্রের পাড়ে আইসা তাদের মুখটারে হা কইরা হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত বিমোহিত হয়ে শুনত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মরহুম করম আলী হাওলাদার ও মরহুম আলী বক্স খলিফাদয়ের ওয়াকফকৃত চান ভবানী মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 19তম বার্ষিক আজকের এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলে ওলামায়ে কেরামের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআনের মহাব্বতে দিনই কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাকে আপনাকে মাহফিলের এই প্যান্ডেলে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করি আওয়াজ করে, প্রত্যেকেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমাকে কথা বলার পরিবেশ করে দিতে হবে। এই যে বাচ্চারা এখানে নড়া চড়া করতেছে, এগুলো বন্ধ করতে হবে। আল্লাহ আল্লাহ। এই পৃথিবীতে আমরা যারা আছি, আমরা প্রত্যেকটা মানুষ সুখ চাই, শান্তি চাই। সুখ শান্তি চায় না এমন কোন মানুষ পৃথিবীতে আছে? ভাইয়া সাউন্ড কি আর একটু বাড়বে, বাড়ানো যাবে? হালকা একটু ইকো দিয়া যারা সাউন্ডটা নেয়। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সুখ শান্তি চায়। সুখ শান্তি চায় না এমন কোন মানুষ পৃথিবীতে আছে? প্রত্যেকটা মানুষ চায় সুখ এবং শান্তি। ঠিক আছে, চলবে চলবে। সুখ শান্তি যে চায় মানুষ, বলেন কম চায় না বেশি চায়? অর্ধেক চায় না পুরোটা চায়? সুখ চাওয়ার দিক থেকে মানুষের চাওয়া হলো পরিপূর্ণ সুখ। পৃথিবীর সব মানুষের সুখ চাওয়ার দিক থেকে সব মানুষ একরকম, সবার চাওয়াটা এক, কি? পরিপূর্ণ সুখ। বলেন সুখ চাওয়ার দিক থেকে মানুষ কি ভিন্ন না সবাই একরকম? কথা বলতে হবে। সবার চাওয়া হলো পরিপূর্ণ সুখ। সুখ চাওয়ার দিক থেকে মানুষের মধ্যে কোনো প্রকার নাই, কোনো পার্থক্য নাই। সব মানুষের চাওয়া, সুখ চাওয়া একরকম। সুখ চাওয়ার দিক থেকে মানুষ এক প্রকার, সেটা হলো সবাই চায় কতটুকু সুখ? পরিপূর্ণ। বলেন কতটুকু সুখ? মনোযোগ আসেনি আপনাদের? কার কার মনোযোগ নাই হাত তুলেন তো। দেখছেন? এবার বলেন তো কার কার মনোযোগ আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। অনেকে হাত তুলে নাই, এমনি বয়ে রয়েছে, চিন্তা করছে আমি হাত তুলুন না, আমি প্রেসিডেন্ট, আমি হাত তুললে হইলো, আমি ভিআইপি পারসন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু মন দিয়ে কথাগুলো শুনবেন, যদি সম্ভব হয় ফাঁকা জায়গাগুলো পূরণ করে ফেলবেন। সুখ চাওয়ার দিক থেকে পৃথিবীর সব মানুষ কয় প্রকার? এক প্রকার। বলেন কয় প্রকার? এক প্রকার। পৃথিবীর সব মানুষের চাওয়া হলো পরিপূর্ণ সুখ, পরিপূর্ণ শান্তি। চাওয়ার দিক থেকে তো মানুষ একরকম, তবে সুখ পাওয়ার দিক থেকে মানুষ কিন্তু তিন প্রকার। বলেন সুখ পাওয়ার দিক থেকে মানুষ কত প্রকার? সুখ চাওয়ার দিক থেকে মানুষ এক প্রকার, সবাই সুখ চায় এবং পরিপূর্ণ সুখ চায়। সব মানুষের চাওয়া এটা। কিন্তু সুখ পাওয়ার দিক থেকে মানুষ তিন প্রকার। এক নাম্বার হলো পরিপূর্ণ সুখ। পরিপূর্ণ সুখ মানুষ চায় কিন্তু পায় না। পৃথিবীতে একজন মানুষও পরিপূর্ণ সুখী নাই। একজনের সাথে সাক্ষাৎ হয়েছে, সালাম আলাইকুম, কেমন আছো? কে আসি ভালো। কি খবর? কে আসি ভালোই, তবে তবে কি টাকা পয়সা একটু কম। কয়দিন পরে মোটামুটি আল্লাহ তাআলা বরকত দিছে, টাকা পয়সা কতটা কামাইছে, এখন টাকার অভাব নাই। এখন সাক্ষাৎ হয়েছে, কি অবস্থা ভাই, কেমন আছো? কে আসি আলহামদুলিল্লাহ, তবে তবে আবার কি? আল্লাহর কাছে টাকা পয়সা চাইছি, দিছে, তবে এখন একটু মানুষের সেবা করার সুযোগ চাই, নেতামি চাই। কি চাই? একটু উত্তর দিয়েন।
মানে এখন সে নেতা হবে, ক্ষমতা চায়। এখন আল্লাহ তারা কি করছে, ইলেকশনে দাঁড়াইছে, মানুষজন ভালোবাসা ভোট দিছে, সে এখন কি মেম্বার হয়ে গেছে, চেয়ারম্যান হয়ে গেছে, ক্ষমতাওয়ালা হয়ে গেছে। এখন কয়দিন পরে মনে মনে ভাবতেছে তো ক্ষমতাও পেয়ে গেছে, আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। তবে তবে আবার কি, টাকা পয়সাও কামাইছো, ক্ষমতাওয়ালাও হয়ে গেছো, বিয়া তো করি নেই, বউ দরকার। এখন বিয়েও করছে, কয়দিন পরে কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তবে তবে আবার কি, বাচ্চা হয় না, বাচ্চা দরকার। এখন মোটামুটি কয়দিন পরে গিয়া বাচ্চা কাচ্চা হয়েছে, হইতে হইতে বুড়া হয়ে গেছে। এখন গিয়ে দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সব দিক দিয়ে ভালো রাখছে। তবে তবে কি, বাথরুমে গিয়া বইলে আর উঠা দাঁড়াইতে পারি না, কোমরে ব্যথা। কথা কম। পৃথিবীতে কোনো মানুষ পরিপূর্ণ সুখে নাই। পরিপূর্ণ সুখের জায়গা এই দুনিয়া না, কারণ আল্লাহ দুনিয়াকে, পৃথিবীকে পরিপূর্ণ সুখের জায়গা বানানি নাই। পরিপূর্ণ সুখের জায়গা কোথায়? কথা বলেন, কোথায়? জান্নাত। কোথায়? জান্নাত। বান্দা যখন জান্নাতে যাবে তখন সে সব কিছু যা চাইবে সব পাবে, তার পরিপূর্ণ সুখ সে জান্নাতে পাবে। পরিপূর্ণ সুখের জায়গা এই দুনিয়া না, পরিপূর্ণ সুখের জায়গা জান্নাত। এই জন্য দুনিয়াতে কেউ পরিপূর্ণ সুখ পাবে না। তো পরিপূর্ণ সুখ যে মানুষ পায় না, এর মানে কি সুখ পায় না? পায়। কতটুকু? আংশিক। কতটুকু? এখন সুখ পাই আমরা কতটুকু? যার কাছে সুখের আসবাব আছে যতটুকু। সুখ পাই কতটুকু? যার কাছে সুখের আসবাব যতটুকু। এই যে শোনেন, এদিকে দেখান, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। আপনাদের এই জায়গায় একটা রাস্তা আছে, এখন এদিক দিয়ে মানুষ চলবেই, এটাই স্বাভাবিক। এখন একজন হাইটা যাবে, আপনারা যদি সবাই ওদিকে তাকান তাহলে তো আমার কথার মনোযোগ নষ্ট হয়ে যাবে, কারণ আমি তো টেপ রেকর্ডার না। আমি টেপ রেকর্ডার? কথা বলেন। আমি ওয়াজ করব, মানে কথা বলবো, আমার সাথে আপনাদের আই কন্টাক্ট থাকতে হবে, আপনারা আমার দিকে মনোযোগ থাকতে হবে। আর আমি, অনেক বক্তারা আছে বসেন, বসে 1 ঘন্টা ওয়াজ করার পরে কয় যে আমি এতক্ষণ ভূমিকায় ছিলাম, মাত্র ওয়াজটা শুরু করতেছি। আমি আবার এত বড় বক্তা না। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকেই আপনাদের সামনে কথা বলা শুরু করেছি। সুতরাং আমার আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে। আমি যেই কথাগুলো বলতেছি এটা আমার আলোচ্য বিষয়। আমি যেই আলোচ্য বিষয়ে কথা বলবো, এই আলোচ্য বিষয়ের কথাই আমি বলতেছি। এজন্য আমার কথা এখন থেকে মন দিয়ে শুনেন, ডাইনে বায়ে তাকায়েন না, কে আসবে কে যাবে এগুলা দেখেন না। তাহলে দুনিয়াতে মানুষ সুখ পায় কতটুকু? যার কাছে সুখের আসবাব আছে যতটুকু। বলেন, সুখ পায় কতটুকু? যার কাছে সুখের আসবাব যতটুকু। টাকা সুখের আসবাব, যার কাছে আছে সে টাকার সুখ পায়, যার কাছে টাকা নাই সে টাকার সুখ পায় না। ক্ষমতা সুখের আসবাব, যার কাছে আছে সে ক্ষমতার সুখ পায়, যার কাছে ক্ষমতা নাই সে ক্ষমতার সুখ পায় না। বাড়ি সুখের আসবাব, যার কাছে আছে সে সুখ পায়, যার কাছে বাড়ি নাই সে বাড়ির সুখ পায় না। তাহলে দুনিয়াতে বান্দা সুখ পায় কতটুকু? যার কাছে সুখের আসবাব যতটুকু। বলেন বলেন, সুখ পায় কতটুকু? যার কাছে সুখের আসবাব যতটুকু। যেই আসবাব আছে ওই আসবাবের সুখ পায়, যেই আসবাব নাই সেই আসবাবের সুখ পায় না। এটা হলো দ্বিতীয় প্রকার। তৃতীয় প্রকারের এক শ্রেণীর মানুষ আছে যে তার কাছে যেই আসবাব নাই ওটার সুখ তো সে পাচ্ছে না, কিন্তু যেই আসবাব আছে সেই আসবাব থাকার পরেও সে ওই আসবাবের সুখ পায় না। 2 তলা বাড়ি তার আছে, কিন্তু 2 তলা বাড়িতে থাকার যে সুখ, এই সুখ সে পায় না। তার একটা গাড়ি আছে, এই গাড়িটা থাকলে যে সুখ, সেই সুখ সে পাচ্ছে না। যে ব্যক্তির কাছে, একজন ব্যক্তির কাছে একটা দোকানের মালিক, একটা দোকানের মালিক হইলে তার যে সুখ পাওয়ার কথা, এই সুখ দোকান থাকার পরেও সে পাচ্ছে না। সে একটা ব্যবসায়ী, ব্যবসায়ী হওয়ার, ব্যবসার একটা সুখ আছে, ব্যবসা থাকার পরেও সে এই ব্যবসার সুখ অনুভব করে না। এই যে আসবাব থাকার পরেও আসবাবের সুখ পায় না, এটা কারা? এটা হলো ওই সমস্ত ব্যক্তি যে নিজের কি আছে এইটা নিয়ে সন্তুষ্ট না, সারাদিন শুধু পড়ে থাকে অন্যের কি আছে এইটা নিয়ে। কথা বলেন না কেন? অন্যের উন্নতি, অন্যের কল্যাণ, অন্যের ভালো দেখে সহ্য করতে পারে না। অন্যের ভালো দেখে সারাদিন মনের মধ্যে জ্বালা, যন্ত্রণা আর ব্যথা আর কষ্ট অনুভব করে। নিজের কি আছে তা নিয়ে খুশি না, বেজার। কি নিয়ে? আরেকজনের বেশি আছে কেন, আরেকজনের ভালো কেন, আরেকজনের উন্নতি কেন।
সে 2 তলা বাড়িতে থাকে, 2 তলা বাড়িতে থেকেও সে সুখ পায় না। কেন পায় না? সারাদিন তার মনের মধ্যে অশান্তি যে পাশের জনের বিল্ডিংটা 5 তলা কেন। কথা বলেন, এই যে অন্যের ভালো দেখে সহ্য করতে না পারা, অন্যের ভালো দেখে মনে মনে অশান্তি অনুভব করা, অন্যের উন্নতি আর কল্যাণ দেখে মনের মধ্যে জ্বালা যন্ত্রণা অনুভব করা, এই বদভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? এটাকে বলা হয় হিংসা। বলেন, এটাকে কি বলা হয়? এই হিংসা আমাদের মধ্যে আছে না নাই? দেখেন, হিংসা এত মারাত্মক এক গুনাহ। কোন ব্যক্তির অন্তরে যদি হিংসা থাকে, আমি যে কাউকে হিংসা করতেছি, এই হিংসা করার দ্বারা আমার নিজের ক্ষতি। কি ক্ষতি? যে ব্যক্তি হিংসা করে তার জীবনে কোনো সুখ শান্তি থাকে না। 2 তলা বাড়ির মালিক, 2 তলাতে থাকার কিন্তু একটা শান্তি আছে, ওই শান্তি সে পায় না। কেন পায় না? কারণ সারাদিন তার মনের মধ্যে কষ্ট। কি কষ্ট? যে আমার বিল্ডিং তো 2 তলা, পাশের জনের বিল্ডিং 5 তলা কেন। বাজারে গেছে, গিয়া দেখে দোকানদার একজন মুখটা কালা হয়ে বসে রয়েছে। কিরে ভাই, মনটা এত খারাপ কে? এমনি। বেচা কেনা তো দেখি ভালোই হয়, কাস্টমারও আইতাছে, তুমিও তো ভালো চারটা ডাল ভাত খেয়ে ভালোই আসো, তাহলে মন খারাপ থাকে কে? দোকানে আইলেই দেখি মুখটা কালা। আরে আসল কাহিনী হইলো, আমার দোকানে যাই হয় না হয়, আমি দিনে বেশি 3000, সামনে যে দোকানদারি করে ওই দিনে বেশি 30,000। নিজে 3000 বিক্রি করে 4টা ডাল ভাত খেয়ে আল্লাহ উত্তম রিজিক দিয়া ভালো রাখছে, এই জন্য খুশি না, বেজার। কেন বেজার? যে সামনের জনের বেচা কেনা 30,000 কেন হয়? এই যে অন্যের কল্যাণ দেখে, অন্যের উন্নতি দেখে, অন্যের ভালো দেখে সহ্য করতে না পারা, এই হিংসা আমাদের মধ্যে আছে না নাই? হিংসা করার দ্বারা সর্বপ্রথম ক্ষতি হয় হিংসুকের নিজের। কারণ কোন ব্যক্তি যখন হিংসা করে, হিংসা হলো আগুন। বলেন, হিংসা কি? হিংসা এমন এক আগুন, আমি কাউকে হিংসা করলাম তো আমি আমার নিজের ভিতরে হিংসার আগুন জ্বালায়া ফেললাম। আর আগুন সর্বপ্রথম যেই জায়গায় লাগে ওই জায়গারই পোড়ায়। আগুন পোড়ায় কারে? যার মধ্যে লাগে আগুন তারাই কি করে? পোড়ায়া দেয়। ধরেন আমি মনে মনে নিয়ত করছি, আপনি নিয়ত করছেন, আপনি কি করবেন? এই প্যান্ডেলটারে পুরাইয়া দিবেন। এই প্যান্ডেলটারে পুরানোর উদ্দেশ্যে আপনি এই যে কাগজটা নিয়েছেন, কাগজের মধ্যে আগুন জ্বালাইছেন, আগুন লাগাইছেন কাগজের মধ্যে। উদ্দেশ্য কি? কি জ্বালাইবেন? প্যান্ডেল জ্বালাইয়া দিবেন। আচ্ছা বলেন তো, আপনার উদ্দেশ্য হলো প্যান্ডেলে আগুন জ্বালানো, কিন্তু আপনি ওই প্যান্ডেলে জ্বালানোর উদ্দেশ্যে আগুন যে এখানে লাগাইলেন, পূর্বে কি প্যান্ডেল না কাগজ? কথা কয় না। প্যান্ডেলে আপনি লাগানোর উদ্দেশ্যে, প্যান্ডেল পুরানোর উদ্দেশ্যে আগুন জ্বালাইছেন কাগজে। পূর্বে কি কাগজ না প্যান্ডেল? না, কাগজ পূর্বে, কাগজে আগুন লাগাইছে না। কি পূর্বে? এখন এই কাগজ যদি এই প্যান্ডেল পর্যন্ত যায় তাইলেই না প্যান্ডেল পূর্বে, নাইলে কি প্যান্ডেল পূর্বে? হ্যাঁ, কখনো কখনো এমন হয় যে এই কাগজে আগুন জ্বালায়া প্যান্ডেল পর্যন্ত যাওয়ার আগেই প্যান্ডেল, এই কাগজ কিন্তু পুরা শেষ। আমি আর আপনি হিংসা যে করি, হিংসাটা করি মন দিয়া। কি দিয়া? উত্তর দেয় না, মন দিয়া। তাইলে আমি হিংসার আগুন সবার আগে জ্বালাইলাম আমার নিজের মনের মধ্যে। এখন এই মনের ভিতরে যতক্ষণ হিংসা, কাগজের মধ্যে যতক্ষণ হিংসা, ততক্ষণ প্যান্ডেলের কিচ্ছু হবে না। হবে? মনের হিংসাটা যখন কিনা আমার মুখে আসবে, আমার হাতে আসবে, তখন আমি যাকে হিংসা করি তার ক্ষতি হইতে পারে, নাইলে তার ক্ষতি হবে না। মনের হিংসা মনেই যদি থাকে, যারে হিংসা করি তার কোনো ক্ষতি হবে না। মনের হিংসা মুখে আসছে, মানে মনের হিংসাটা মুখ দিয়া প্রকাশ করি, তো আমি চান্স পাইলাম, 2টা খারাপ কথা কইলাম, গালি দিলাম, উনার নামে 2টা বদনাম কইলাম, তাইলে উনার ক্ষতি হবে। কিন্তু মনের হিংসা যতক্ষণ মনে আছে ততক্ষণ উনার কোনো ক্ষতি হবে? মনের হিংসা যখন হাতে আসবে তখন উনার ক্ষতি হবে। চান্স পাইছি, মুরব্বী মানুষ হাঁটতে পারে না, যা চান্স পাইছি লাঠিটা লয়ে লইলাম, এবার হাঁট, দেখি কেমনে হাঁটতে পারো। মুরব্বী মানুষ এখন লাঠি দিয়ে হাঁটতে পারে না, কষ্ট করে হাঁটতে গিয়ে পড়ে গেছে। আবার হাইটা যাইতেছে, উনি তো ঘুরা দেখতেও পারবে না, পাইলাম একটা চান্স, ধাক্কা একটা দিয়ে দিলাম। উনি যাইতেছে, চুস করে গিয়া চোখটারে আটকে পকেটের মধ্যে হাত দিয়া যা আছে সব লয়ে গেলাম। মনের হিংসাটা যখন মুখে আসবে তখন উনার ক্ষতি হবে, মনের হিংসা যখন হাতে আসবে তখন উনার ক্ষতি হবে। কিন্তু মনের হিংসা মনে যতক্ষণ, তার কোনো ক্ষতি হবে না ততক্ষণ।
কিন্তু আমার নিজের হিংসার আগুনে আমি নিজের জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব, যেমন কাগজে আগুন লাগাইলে কাগজ পুড়ে ছারখার হয়ে যাবে। এই জন্য হিংসা এত মারাত্মক যে হিংসা যে করে সে নিজের হিংসার আগুনে নিজে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এই জন্য হিংসার কারণে মানুষের জীবন থেকে শান্তি নষ্ট হয়ে যায়। বলেন, হিংসার কারণে জীবন থেকে কি নষ্ট হয়? দুইতলা বাড়িতে থেকে শান্তি পায় না। কেন পায় না? সারাদিন তার মনের মধ্যে খালি আফসোস, মনের মধ্যে জ্বালা যন্ত্রণা। কেন? যে পাশের জনের বিল্ডিং 5 তলাকে, তো 2 তলা বিল্ডিং এর ভিতরে বিছনায় শুইয়া যে একটা আরাম অনুভব করার কথা করে না, কারণ জানলা দিয়ে খালি চোখ পড়ে পাশের 5 তলার দিকে, আর মনের মধ্যে খালি জ্বালা, অট্টা 5 তলা কেন, অট্টা 5 তলা কেন, অট্টা 5 তলা কেন, কথা বল না কেন? তাহলে হিংসার দ্বারা 1 নম্বর ক্ষতি, জীবন থেকে দূর হয়ে যায় কোন জিনিস? শান্তি। বলেন, জীবন থেকে কি নষ্ট হয়ে যায়? শান্তি। হিংসা এত মারাত্মক, হিংসার কারণে মানুষের ঈমান নষ্ট হয়। হিংসার কারণে মানুষের কি নষ্ট হয়? ঈমান নষ্ট হয়। কারণ আমি যে কাউরে হিংসা করি, কি নিয়ে হিংসা করি? ওনার টাকা হচ্ছে, এজন্য আমার সহ্য হয় না। উনি বাড়ির মালিক, আমার এটা কষ্ট লাগে। উনি গাড়ির মালিক, আমি এটা অপছন্দ করতেছি। উনি ক্ষমতার মালিক হচ্ছে, আর আমি হিংসা করতেছি। আচ্ছা বলেন তো, ওনার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, ইজ্জত, সম্মান আমি আপনি দিছি না আল্লাহ দিছি? এই কথা কন না, কে দিছে? কে? তাহলে আল্লাহ তার বান্দাকে নিয়ামত দিলেন। আল্লাহ বান্দাকে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা দিলেন আল্লাহ, আর অপছন্দ করি আমি। কেমন যেন আমি আল্লাহরে বলতে চাই, আল্লাহ হেরে টাকাওয়ালা কিনলে বানাইলেন, আপনি হেরে টাকাওয়ালা বানায়া ঠিক করেন নাই। হিংসা করা মানে কি? হিংসা করা মানে হইলো উনি বাড়িওয়ালা, এটা আমার অপছন্দ। তাহলে বাড়িওয়ালা ওনারে বানাইছে কে? তাহলে আল্লাহর দেওয়াটা আমার অপছন্দ, মানে আল্লাহর বন্টনে আমি অসন্তুষ্ট। বুঝতেছেন নি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বান্দাকে দিলেন ক্ষমতা, দিলেন আল্লাহ, অপছন্দ আমার। সম্মান দিলেন আল্লাহ, অপছন্দ আমার। কেমন যেন আমি আর আপনি আল্লাহকে বলতে চাই, আল্লাহ আপনার বন্টনে ভুল হইছে। কেমন যেন আমি আর আপনি আল্লাহকে বলতে চাই, আল্লাহ অমুকরে আপনি নিয়ামত দিয়া ঠিক করেন না, এই কাজটা আপনি ভুল করছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর বন্টনকে কেউ যদি ভুল মনে করে, আল্লাহ তাআলার কাজে, আল্লাহর সিদ্ধান্তকে কেউ যদি অসন্তুষ্ট হয়, আল্লাহর সিদ্ধান্তকে যদি ব্যাঠিক মনে করে, তার ঈমান আছে না গেছে? জোরে কোন, ঈমান আছে না গেছে? আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যে একজন আরেকজনের হিংসা করো, কি নিয়ে হিংসা করো? হিংসা করো আমি আল্লাহ আমার বান্দারে টাকা দিলাম, পয়সা দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, ক্ষমতা দিলাম, ইজ্জত সম্মান দিলাম, বান্দারে নিয়ামত দিলাম আমি, আর অপছন্দ করো তুমি। বান্দারে নিয়ামত দিয়া সম্মানিত করলাম আমি, আর অপছন্দ করো তুমি। সিদ্ধান্ত নিয়া বান্দারে বন্টনে কম বেশি কইরা দিলাম আমি, আর ঘৃণা করো তুমি। কেমন যেন আমি আর আপনি আল্লাহরে বলতে চাই, আল্লাহ আপনি অমুকরে টাকা, বাড়ি গাড়ি, ক্ষমতা দিয়ে আপনি ঠিক করেন নাই। আল্লাহ তাআলা বলেন, মিন ফাদলিহি, দয়া কইরা আমার বান্দারে নিয়ামত দেই আমি, আর অপছন্দ করো তুমি। তো আল্লাহ তাআলার দানকে, আল্লাহর বন্টনকে, আল্লাহর দেওয়াকে কেউ যদি ভুল মনে করে, কেউ যদি অসন্তুষ্ট চিত্তে গ্রহণ করে, তাইলে তার ঈমান আছে না গেছে? হিংসা এত মারাত্মক গুনাহ, হিংসার কারণে মানুষ ঈমান থেকে বঞ্চিত হয়। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী গুণী জাতি যারা, আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জাতি যেই জাতিকে বানাইছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে যত জাতি আসছে, সবচেয়ে বেশি শ্রেষ্ঠ জাতি বনি ইসরাইল। সবচেয়ে শ্রেষ্ঠ জাতি কারা? বনি ইসরাইলকে বানাইছেন কে? এই বনি ইসরাইলকে আল্লাহ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি বানাইছে। এই শ্রেষ্ঠ জাতি বনি ইসরাইল জাতি হিসেবে শ্রেষ্ঠ, এরপরও তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনে নাই, এরপরও ওরা ইসলাম গ্রহণ করে নাই।
কেন করে নাই? শুধুমাত্র হিংসার কারণে। শুধুমাত্র কিসের কারণে? এখন কথা হলো, বনি ইসরাইলকে যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানাইছেন, কেমনে বানাইছেন? বনি ইসরাইল যে সর্বশ্রেষ্ঠ জাতি, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে। পিছনে অনেক কথা বলে, পিছনের কথাগুলো একটু বন্ধ করা। ঝগড়া করে, মারামারি করে। পানির বোতল কি আর আছে? বোতল আনা দিন। আল্লাহ, সামনে একটু জায়গা ফাঁকা হয়েছে, একটু কষ্ট করে সামনে জায়গাটা পূরণ করে বসলে ভালো হয় না? একটু সবাই দাঁড়ায় যান তো, দাঁড়ায় যান, সবাই দাঁড়ান। যদি 2-4 জনের একটু উঠার চিন্তা থাকে, তারা উঠা গিয়া জরুরতে চলে যান। বাকি যারা আছেন সবাই সামনে আগায় বসেন। মাশাআল্লাহ, আসেন আসেন, দ্রুত 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 বসে যান। সামনে এসে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। কারো যদি প্রস্রাব, পায়খানা ইত্যাদি কোনো জরুরত থাকে, চা নাস্তা খাওয়ার, আপনারা গিয়ে খেয়ে আসেন একবারে, বারবার উঠা বসা করেন না। দ্রুত বসেন, দ্রুত দ্রুত। মাশাআল্লাহ। পৃথিবীর সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী হযরত দাউদ আলাইহিস সালাম, উনাকেও বনি ইসরাইলের নবী হিসেবে পাঠাইছেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি বনি ইসরাইলকে দিয়েছি নবী। বসেন না, বসেন না, ভাই বসেন, তাড়াতাড়ি বসেন। হ্যাঁ বসেন, আওয়াজ করেন না ভাই, যারা বের হয়েছে গল্প আওয়াজ করেন না। আল্লাহ তাআলা বলেন, বনি ইসরাইলকে আমি দিয়েছি নবী। কেমন নবী আল্লাহ দিয়েছেন? দুনিয়ার জমিনে থাইকা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলেছেন একজন নবী, যাকে বলা হয় কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা। হযরত মূসা আলাইহিস সালাম, যিনি দুনিয়ার জমিনে দাঁড়াইয়া সরাসরি স্বয়ং আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জন্য সমুদ্রের 2 দিকে সরাইয়া মাঝখানে একটা রাস্তা বানায়া দিয়েছেন। এই কালিমুল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম কেউ নবী হিসেবে বনি ইসরাইলে পাঠাইছেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বনি ইসরাইলকে দিয়েছি আমি নবী। কেমন নবী আল্লাহ বনি ইসরাইলকে দিয়েছেন? পিতা ছাড়া একজন সন্তানকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। হযরত মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম, তার বিবাহ হয় নাই। বিবাহ হওয়া ছাড়াই হযরত মারইয়ামের পেটের মধ্যে একটা সন্তান এসেছে, গর্ভবতী হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিজ হুকুমে পিতা ছাড়া মারইয়ামের গর্ভে পাঠায়া দিবেন। মারইয়াম আলাইহিস সালাম যখন টের পাইলেন যে আল্লাহ আমার পেটের মধ্যে একটা সন্তান পাঠিয়ে দিয়েছে, হযরত মারইয়াম আলাইহিস সালাম চিন্তিত হইয়া আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ ও মালিক, আমি তো বিবাহ করি নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, তাইলে আমার পেটের মধ্যে সন্তান কেমনে আসলো? আল্লাহ বলেন যে তোমার পেটের সন্তান নিজের হুকুমে তোমাকে দিয়েছেন তোমার রব। জোরে বলেন তিনি কে? হযরত মারইয়াম বলে, আল্লাহ আমি তো জানি আমার কোনো পুরুষ স্পর্শ করে নাই, আপনি বললেন এই সন্তান আপনি নিজের হুকুমে পাঠাইছেন আমার পেটে, কিন্তু এই কথা তো আমার জাতি, আমার লোকেরা বিশ্বাস করবে না। ও মালিক, আমি তাদেরকে কেমনে বুঝাবো, কেমনে বিশ্বাস করব? এই সন্তান জন্ম হলেই তো তারা প্রশ্ন করবে কোথা থেকে এই সন্তান এলো, তার বাবা কই, আমি কি উত্তর দিব? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলেন, ও মারইয়াম, এই জায়গায়, এই তোমাদের কাজ কি এই জায়গায় বলো তো? হ্যাঁ, তিনবার এই পর্যন্ত আমি বয়ান বন্ধ করছি, এরপরে আরেকবার যদি আওয়াজ হয় আমি বয়ান শেষ করে দিব জায়গায়। রাগ করেন আপনারা, যাই করেন, আমাকে কথা বলতে সুযোগ দিতে হবে, কথা বলার পরিবেশ দিতে হবে। আমি তো টেপ রেকর্ডার না, আমি এমন না যে মুখস্থ করে আসছি মুখস্থ কথা বলতেছি।
আপনাদের খারাপ লাগতেছে? আল্লাহ আল্লাহ, আমরা অনেক শরীরের উপর প্রেসার করে, ব্রেনের উপর প্রেসার করে। কারণ একটা কথা বলতে হলে কথাটা সাজায়া বলতে হবে, সুরটা ঠিক রাখতে হবে। স্বাভাবিকভাবে কথা বললে আপনারা শুনবেন না, আবার শুনলেও আপনাদের ভাল লাগবে না। সকালে গিয়া কইবেন হুজুর কি বয়ান করলো, কিছুই বুঝলাম না। কথা বলে, তাহলে কথাটা যেন সুন্দর হয়, আপনাদের জন্য হৃদয়গ্রাহী হয়, এজন্য পরিবেশ ভালো করা লাগবে। আল্লাহ আল্লাহ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার এই সন্তান যে হয়েছে, যখন জন্ম হবে সবাই তো আমারে এসে প্রশ্ন করবে, মারিয়াম এই তুমি কেন আসছো এদিকে? থাক কিছু কই না, খোলাফান আল্লাহ আল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমার এই সন্তান জন্ম হলেই তো আমাকে প্রশ্ন করবে যে এই বাচ্চার বাবাকে, আমি কি উত্তর দিব? আল্লাহ তাআলা বললেন, মারিয়াম তুমি কাউরে কোনো জবাব দিবা না, তুমি খালি মুখটা বন্ধ করে রাখবা। আল্লাহ কয়দিন কিভাবে 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 আমি টিকবো? মানুষ তো অনেক কথা বলবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে দিলেন, যখনই তোমার কাছে কেউ প্রশ্ন করবে এই বাচ্চার বাবাকে, তুমি ওদেরকে ইশারা দিয়া বইলা দিবা, মুখেও বলবা না, তুমি ইশারা দিয়া বলবা এই প্রশ্ন আমার কাছে না কইরা বাচ্চার কাছে করো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা প্রসব করলেন, ছোট্ট একটা বাচ্চা ভূমিষ্ঠ হইল, ছেলে বাচ্চা। পুরো এলাকার মধ্যে আওয়াজ পৌঁছে গেল, মারিয়ামের শিশু হয়েছে, বাচ্চা হয়েছে, কিন্তু মারিয়ামের তো বিবাহ হয় নাই। এলাকার লোকজন সব মারিয়ামের কাছে আইসা বলে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওয়িন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। সবাই এসে বলতে লাগলো, ও হারুনের বোন মারিয়াম, আমরা তো জানি তুমি একটা নেককার মহিলা, তোমার বাবাও ভালো ছিল, তোমার মাও নেককার মহিলা, তারা কখনো কোনো অন্যায় করেছে বলে আমরা জানি না। ও মারিয়াম তোমার তো বিবাহ হয় নাই, এরপরেও তোমার এই সন্তান কেমনে হলো? কেমনে তুমি বাচ্চার মা হলা? কেমনে বাচ্চা তুমি জন্ম দিলা বলো? ফাআশারাত ইলাইহি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম মতো একেবারে চুপ, কোনো জবাব দেয় না। যখন লোকেরা প্রশ্ন করতে করতে অস্থির, মারিয়াম আলাইহিস সালাম ইশারা দিয়া সবাইকে দেখিয়ে দিল, এই প্রশ্ন আমারে কইরো না, এই বাচ্চার কাছে করো। সবাই বলতে লাগলো, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। মারিয়াম তোমার কি মাথাটাও নষ্ট হইছে নাকি? আমরা তো মনে করছিলাম চরিত্র নষ্ট হইছে, এখন তো দেখি মাথাও নষ্ট হয়ে গেছে। কারণ তুমি আমাদেরকে বলতেছো এই নবভূমিষ্ঠ বাচ্চার কাছে প্রশ্ন করতে, এই বাচ্চার কাছে আমরা প্রশ্ন করলে লাভ কি হবে? এই বাচ্চা তো কথাই বলতে পারে না, মাত্র একদিন হইল জন্ম হয়েছে, এখনো দোলনায় দুলতেছে, এই বাচ্চার কাছে প্রশ্ন কেমনে করব, আর সে জবাব কেমনে দিবে? মানুষ যখন এই কথা বলে, তখনই ওই সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চার জবান খুলে দিলেন কে? ক্বালা ইন্নী আবদুল্লাহ, ওই বাচ্চার জবান খুলে গেল। সদ্য ভূমিষ্ঠ বাচ্চা চিৎকার মেরে বলল, আরে আমি গোলাম, আমি বান্দা, আমি এমনে এমনে আসি নাই, আমি কোনো বাবা, আমাকে দুনিয়াতে আসতে কোনো বাবার প্রয়োজন হয় নাই, বাবা ছাড়াই আমার রব আমারে গোলাম হিসেবে, তার বান্দা হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। বলেন তো এই রবের নাম কি? ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে বাবা ছাড়া পাঠাইছেন। শুধু তাই না, আতানিয়াল কিতাবা, আমার আল্লাহ আমারে একটা কিতাব দিয়েছেন, যে কিতাবটার নাম হলো ইনজিল। শুধু তাই না, ওয়াজআলানি নাবিয়্যা, এবং আমাকে নবীও বানাইছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, নবী বানান নাই, শুধু নবী বানানোর পরে আল্লাহ আমারে বরকতপূর্ণ বানাইছেন।
কেমন বরকতপূর্ণ আল্লাহ বানাইছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া যদি একটা মৃত পশুরে বলতো জীবিত হয়ে যা, তো ওই মরা প্রাণী জীবিত হয়ে দৌড়ানো শুরু করে দিত। এত দামি নবী ঈসা আলাইহিস সালামকেও বনি ইসরাইলে নবী হিসেবে পাঠাইছেন কে? তাহলে বনি ইসরাইলে পৃথিবীর সব দামি দামি নবীদেরকে আল্লাহ দিবেন, দিয়া আল্লাহ বলেন আমি বনি ইসরাইলকে নবী দিয়েছি। বলেন তো নবী কম দিবেন না বেশি দিবেন? এই কয় না, কম না বেশি? বেশি। তাহলে আল্লাহ বলতেছেন বনি ইসরাইলকে নিয়ামত দিছি। কি নিয়ামত? এক নাম্বার নবী। বলেন এক নাম্বার নবী দিছেন। কম না বেশি? ছোট ছোট না বড় বড়? এবার আল্লাহ বলতেছে ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈলাল কিতাব। আল্লাহ বলেন নবীও বেশি দিলাম। শুধু নবী দেই নাই, আমি বনি ইসরাইলকে কিতাবও দিয়েছি। কি কিতাব আল্লাহ দিলেন? আসমানি কিতাবের মধ্যে 100 সহিফা আছে। আর বড় বড় আসমানি কিতাব বলেন তো কয়টা? জোরে কোন কয়টা? আসমানি বড় বড় কিতাব 4টা। এই 4টার মধ্যে কোরআন শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন। বাকি যেই 3টা কিতাব আছে তাওরাত, জাবুর আর ইনজিল, আল্লাহ তাআলা জাবুর দিয়েছেন হযরত দাউদ আলাইহিস সালামকে, তাওরাত দিয়েছেন হযরত মূসা আলাইহিস সালামকে, ইনজিল দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালামকে। তাওরাত, জাবুর, ইনজিল 3 কিতাব বনি ইসরাইলের উপর নাজিল করেছেন কে? আল্লাহ বলেন বনি ইসরাইলকে আমি দিলাম কিতাব। কেমন কিতাব আল্লাহ দিয়েছেন? আসমানি 4টা কিতাবের মধ্যে 3টা কিতাবই আল্লাহ বনি ইসরাইলকে দিলেন। তাইলে বলেন তো আল্লাহ বনি ইসরাইলকে কিতাব দিলেন কম না বেশি? আল্লাহ বলেন বনি ইসরাইলকে নিয়ামত দিয়েছি, নবী দিয়েছি, কম না বেশি? কিতাব দিয়েছি, কম না বেশি? আল্লাহ বলেন বনি ইসরাইলকে আমি দিয়েছি ওয়াল হুকমা, ক্ষমতা। বনি ইসরাইলকে দিয়েছি আমি শক্তি আর ক্ষমতা। কেমন শক্তি আর ক্ষমতা আল্লাহ দিয়েছেন? বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি যাকে নবী বানাইয়া আল্লাহ পাঠাইছেন হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, আল্লাহ বলেন ওয়া আলান্না লাহুল হাদিদ। দাউদের জন্য আমি এই লোহাটারে পানি বানায়া দিয়েছিলাম। দাউদের হাতে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, লোহা লাগতো না, কোন ধরনের আগুন লাগতো না, হাতুড়ি লাগতো না। আগুন ছাড়াই হযরত দাউদ শুধু নিজের হাত দিয়া লোহাটারে ধরলে লোহাটা সাথে সাথে পানি হয়ে যাইত। দাউদ আলাইহিস সালাম লোহারে ধইরা খালি নিয়ত করতেন আমি একটা তরবারি বানাবো, তো হাত দিয়া তরবারির মতো করতেন, তো এটা তরবারি হয়ে যেত। দাউদ আলাইহিস সালাম হাত দিয়া লোহারে ধরতেন, লোহা পানি, তিনি মনে মনে শুধু এই বর্ম বানাইতে চাইতেন, বর্ম হয়ে যাইত। তিনি একটা ঢাল বানাইতে চাইতেন, ঢাল হয়ে যাইত। তার হাতের মধ্যে এত ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ বলেন বনি ইসরাইলকে দিয়েছি আমি ক্ষমতা। কেমন ক্ষমতা আল্লাহ বনি ইসরাইলকে দিলেন? বনি ইসরাইলে একটা বাদশা আল্লাহ দান করেছেন। এমন এক বাদশা আল্লাহ বনি ইসরাইলে দান করেছেন যিনি সারা পৃথিবীর বাদশা ছিলেন, হযরত সুলাইমান। বলেন তো হযরত সুলাইমান একটা এলাকার, একটা দেশের বাদশা না, সারা পৃথিবীর বাদশা। সারা পৃথিবীর বাদশা কেমন বাদশা? আল্লাহ বলেন ওয়া উশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। আল্লাহ বলেন সুলাইমান রে এমন ক্ষমতা আমি দিয়েছিলাম। সুলাইমান বাদশা ছিল শুধু মানুষের বাদশা না, বরং জিনদেরও বাদশা। সুলাইমান আলাইহিস সালামকে মানুষেরও বাদশা আল্লাহ বানাইছেন, জিনদেরও বাদশা আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন না ওয়াত তায়রি, আকাশে যে পাখি উড়ে ওই পাখিদেরও বাদশা সুলাইমানকে বানাইছেন কে? আল্লাহ বলেন মানুষের বাদশা, জিনের বাদশা, পাখির বাদশা, বনের পশুর বাদশা সুলাইমানকে আমি বানাইছি। এই মানুষ আর জিন আর পশু পাখিরে তো নিয়ন্ত্রণ করা যায়, খাঁচায় বন্দি করা যায়। দেখবেন বনের বাঘরে খাঁচায় বন্দি কইরা ভালো মতো খাওয়াইয়া ট্রেনিং দিয়া সার্কাসে খেলা দেখায়।
কথা কয় না। আকাশের একটা পাখিরে দইরা আইনা খাঁচার মধ্যে কথা শিখায়, ট্রেনিং দেয়। ট্রেনিং দিতে দিতে কথা শিখা পাখিটাও মানুষের মতো কথা বলতে থাকে। আল্লাহ বলেন, এই ওয়াজ শুনতেইছো? ওয়াজ শুনতেইছো? তাহলে চুপচাপ বসে যাবা, তো কথা বল কেন? আল্লাহ, এই জিনিসগুলোর তো বাধা যায়, আটকানো যায়, নিয়ন্ত্রণ করা যায়। আল্লাহ বলেন যেই জিনিসের নিয়ন্ত্রণ করা যায় না, ওই জিনিসের বাদশাহ সুলাইমানকে বানাইছেন কে? ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরুন ওয়া রাবাহুহা শাহর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন সুলাইমানের জন্য আমি বাতাসকে নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলাম। বাতাসের বাদশা সুলাইমানকে বানায়া দিবেন কে? সুলাইমান যদি বলতেন বাতাস তুমি প্রবাহিত হও, বাতাস প্রবাহিত হতো। সুলাইমান যদি বলতেন বাতাস বন্ধ হয়ে যাও, বাতাস বন্ধ হয়ে যাইত। সুলাইমান যদি বলতেন এই পুরো প্যান্ডেল সহ মানুষগুলারে উড়াইয়া নিয়ে যাও, বাতাস এক সকালে 1 মাসের রাস্তা অতিক্রম করাইয়া দিত, আবার এক বিকালে আরো 1 মাসের রাস্তা অতিক্রম করাইয়া দিত। কারণ বাতাসের বাদশা সুলাইমানকে বানায়া দিয়েছেন কে? আল্লাহ বলেন আমি বনি ইসরাইলকে নবী দিয়েছি, বলেন কম না বেশি? আল্লাহ বলেন বনি ইসরাইলকে কিতাব দিয়েছি, কম না বেশি? আল্লাহ বলেন বনি ইসরাইলকে ক্ষমতা দিয়েছি, কম না বেশি? আল্লাহ বলেন এই 3 জিনিস দিয়েছি, শুধু তাই না রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। এই 1 2 3 4 5 এই 5 জনে আমার পুরো বয়ানটা খাইতেছে। তোমাদের কি এখন তোমাদের নাম কি জিজ্ঞাসা করে পরে নাম ধইরা ধইরা বলা লাগবে যে তোমরা 5 জন কথা বইলো না, দুষ্টামি করো না? হ্যাঁ, শরীয়তপুরের ছেলেরা তো এরকম না। কয়বার দেখেন একজন আরেকজনের মারামারি করতেছে, হাসতেছে, খেলতেছে, এখানে এসে বসে যাবে। তোমার কয়বার উনি না করলো, সামনের জন না করলো, শুনলো না, আমার কথা তো শুনবে না। আল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন বনি ইসরাইলকে আমি নিয়ামত দিয়েছি, নবুয়ত দিয়েছি, ক্ষমতা দিয়েছি এবং তাদেরকে কিতাব দিয়েছি। বান্দা শুধু তাই না, তাদেরকে আমি উত্তম রিজিক দিছি। কেমন উত্তম রিজিক দিছি? আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি দুনিয়াতে রাইখা জান্নাতের খাবার খাওয়াইছি। মুসা আলাইহিস সালাম মিশরে ছিলেন। ফেরাউন মুসা আলাইহিস সালামকে মারার জন্য দৌড়ানি দিছে। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে রওনা হয়ে গেছে মিশর ছাড়ার জন্য। চলতে চলতেই গেছে সমুদ্রের পাড়ে, জায়গা নাই। আল্লাহ বললেন বাড়ি দাও, বাড়ি দিছে। সমুদ্র 2 ভাগ হয়ে গেছে। তারা পুরা বাহিনী নিয়ে ওই পারে চইলা গেছে। এই ঘটনা জানেন না? এখন ওই পারে যে চইলা গেল, সমুদ্রের ওই পারে বাড়ি ঘর, ক্ষেত খামার, টাকা পয়সা, খাদ্য যা শস্য মজুদ ছিল নিয়ে গেছে না সব রাইখা গেছে। ওই পারে যাওয়ার পরে এখন তো খাবে কি? খাবার জিনিস নাই। পান করবে কি? পানি নাই, কিচ্ছু নাই। সবাইকে মুসা আলাইহিস সালাম বলে, মুসা তুমি বলছো তো, আল্লাহ হুকুম করছে, আমরা তো বাড়িঘর সব ছেড়ে চলে আসছি। এখন যে আমরা খাবো, খাবারও নাই, পান করব, পানিও নাই, তাহলে কি করব? আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো, আল্লাহকে বলো খাবার দিতে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এই যে আমার উম্মতেরা তারা তো না খেয়ে রয়েছে, খাবে কি? আপনি খাবারের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস-সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা বলে, ও মুসা আমি দোয়া কবুল করলাম, আর আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের একটা বাজেট পাস করে দিলাম।
প্রতিদিন বনি ইসরাইলকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাত থেকে 2 বেলা মান্না আর সালওয়া পাঠায়া খাওয়াইলেন। মুফাসসিরিনে কেরাম লিখছেন যে আল্লাহ একটানা 40 বছর তাদেরকে জান্নাতের খাবার খাওয়াইছেন। তাহলে বলেন তো বনি ইসরাইলে আল্লাহ সব ধরনের নিয়ামত কম দিবেন না বেশি দিবেন? আল্লাহ বলেন ফাদ্দালনাহুম আলাল আলামিন, তাদেরকে নবী দিলাম বেশি, কিতাব দিলাম বেশি, ক্ষমতা দিলাম বেশি, রিজিক দিলাম বেশি, এই সব কিছু বেশি বেশি দিয়া তাদেরকে সারা জগতের মধ্যে শ্রেষ্ঠ জাতি বানায়া দিছি। কিন্তু শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও এই বনি ইসরাইল ঈমান আনে নাই। কারণ একটাই কারণ, তাদের মনের মধ্যে ছিল কি? কথা কন না। তাদের মনের মধ্যে হিংসা থাকার কারণে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী গুণী শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও তারা নবীদের উপর ঈমান আনে নাই। শুধুমাত্র কিসের কারণে? হিংসা। এখন প্রশ্ন হলো, হিংসাটা কিসের? এটাকে আমি বলবো? আপনাদের ধৈর্য আছে শোনার? তাইলে আমরা ইতিহাসে যাই। বলেন কোথায় যাব? ইতিহাস। আর একটা মানুষের পরিচয়, তার ইতিহাস শুরু হয় কোন জায়গা থেকে, কার মাধ্যমে? বলেন তো, বুদ্ধি করে একটু বলেন। হ্যাঁ, যদি ধরেন আমার ইতিহাস লেখা হয়, ধরেন একজন কবির ইতিহাস লিখবেন, একজন লেখকের ইতিহাস লিখবেন, একজন নেতার ইতিহাস লিখবেন, তো সবার আগে কি লেখে? নেতার নাম আব্দুল করিম। এরপরেই সবার আগে তার পরিচয়টা শুরু হয় কি দিয়া? হ্যাঁ, কার নাম? বাবার পরিচয় থেকে একটা মানুষের ইতিহাস শুরু হয়। কথা কর না কেন? তাইলে আমরা এখন মুসলিম জাতির যে ইতিহাস বলবো, সেই ইতিহাস শুরু হবে কার থেকে? বাবার থেকে। কথা কয় না, কথা কয় না। কার থেকে? বাবার থেকে। তাহলে আমাদের পিতা কে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিমিন। তাইলে ইহুদিরা কিসের হিংসা করে, এটা জানার জন্য আমাদেরকে যেতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। তার সন্তান হলো 2 জন। বলেন কয়জন? একজন হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আর একজন হলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের যখন জন্ম হলো, ইসমাঈল আলাইহিস সালামের যখন জন্ম হলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুকুম দিয়া দিলেন, ইসমাঈল যাও তোমার এই সন্তানটারে তার মা সহ মরুভূমির মধ্যে রাইখা আসো। সন্তানকে আর সন্তানের মাকে মরুভূমিতে রাইখা আসার হুকুম দিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে এবং ছেলের মাকে মরুভূমিতে নিয়ে গেলেন। মরুভূমিতে রাইখা তিনি চলে আসতেছেন। এমন সময় ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা ডাক দিয়া বলতেছে, ও স্বামী, আমাদেরকে যে রেখে যাচ্ছেন নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর হুকুমে। তিনি বললেন, ফাকাফা বিনাল্লাহ, হুকুম করেছেন যিনি, আমাদের জন্য যথেষ্ট হবেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম অল্প একটু খাবার দিছে, অল্প একটু পানি দিছে, দিয়া চইলা গেছে। এখন মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, জন নাই, খাবার নাই, কোনো ধরনের কোনো বাড়ি ঘর নাই, কোনো ব্যবস্থা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো চলে গেছেন, সাথে থাকা খাবার আর পানি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন খাওয়ার পরে খাবারও শেষ, পানিও শেষ হয়ে গেছে। এখন খাবারও নাই, পানিও নাই, খাবে কি, পান করবে কি? মা তো বড় মানুষ, ক্ষুধাও সহ্য করতে পারে, পিপাসাও সহ্য করতে পারে, কিন্তু ছোট্ট শিশু ইসমাঈল ক্ষুধাও সহ্য করতে পারে না, পিপাসাও সহ্য করতে পারে না। ছোট্ট শিশু ইসমাঈল পানির পিপাসা সহ্য করতে না পাইরা কান্নাকাটি শুরু করে দিয়েছে। মা হাজেরা এই শিশুর কান্না দেখা পানির খোঁজে মরুভূমির মধ্যে দৌড়ায়, কিন্তু মরুভূমির মধ্যে কোথাও তো কোনো পানি নাই, খালি ধুধু মরুভূমি আর বালু আর বালু। মা হাজেরা পানির খোঁজে পেরেশান হইয়া
কোথাও পানি পাওয়া যায় কিনা এই খোঁজে সামনে দেখেন দুইটা পাহাড়, একটার নাম হলো সাফা আর একটার নাম মারওয়া। মা পাহাড়ের উপর উইটা সাফা পাহাড়ে উঠছে, উইটা ডাইনে বায়ে তাকিয়ে দেখে কোথাও পানি নাই। আবার সাফা থেকে নাইমা মারওয়া পাহাড়ে উইটা ডাইনে বায়ে তাকাইয়া দেখে কোথাও পানি নাই। আবার এই দিকে তাকায়া দেখে ছোট্ট শিশু ইসমাইল পানির অভাবে কান্না করে ছটফট করতেছে। মা আরো অস্থির হয়ে আবার পাহাড়ে উঠে, এইটা থেকে নাইমা ওইটাতে উঠে। এইভাবে দুইটা পাহাড়ে যখন 7টা চক্কর দেওয়া হইয়া গেছে, মা হাজেরা তাকায়া দেখে আয় হায়, এতক্ষণ আমার যেই শিশু ছেলে ইসমাইল কান্না করতেছিল তার কান্না বন্ধ হয়ে গেছে। এতক্ষণ তো সে তৃষ্ণার কারণে ছটফট করতেছিল, ছটফটানিও বন্ধ হয়ে গেছে। আমার ছোট্ট শিশু ইসমাইল কান্নাকাটি বাদ দিয়া এখন খেলা শুরু করে দিয়েছে। আর আকাশ থেকে এক টুকরা মেঘ আইসা আমার শিশু ইসমাইল রে ছায়া দিতেছে। শুধু তাই না, বরং শিশু ইসমাইল যেখানে পা ফালায় মরুভূমির বালুর নিচ থেকে আমার আল্লাহ সেখানেই পানি ফোয়ারা বের করে দেয়। মা হাজেরা তাড়াতাড়ি গিয়া বালু দিয়া ওই পানিগুলার একটা বাঁধ দিলেন, আর ওই জায়গাতেই আমার আল্লাহ একটা কুয়া দিয়া দিলেন। বলেন তো কুয়াটার নাম কি? জমজমের কুয়া এই মরুভূমির মধ্যে দিয়ে দিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকদিন পরে আসছে খবর নিতে, ছেলে আর ছেলের মা কেমন আছে খবর নিতে। আয়েশা দেখেন মাশাআল্লাহ ভালো আছে। মরুভূমির মধ্যে যেখানে কোনো পানির ব্যবস্থা নাই সেখানেও কুয়া দিয়া দিছেন কে? এখন আল্লাহ বললেন কুয়া তো দিয়া দিছি, এখান থেকে আর লড়াচড়া যাবে না, কারণ এই পানি দিছি বরকতের পানি, এটা ছাইরা গেলে লস না লাভ? লস। আল্লাহ বললেন ঠিক আছে, এক কাজ করো, এই কুয়ার পাশে একটা ঘর বানাও আমার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ওই কুয়ার পাশেই আল্লাহর জন্য একটা ঘর বানাইলেন। বলেন তো ঘরটার নাম কি? কাবা ঘর। পিছনওয়ালারা কয় না, মনে মনে ভাবে খালি সামনেওয়ালারা কইলেই চলবো, খাওনটা খালি সামনেওয়ালারা খাইলেই চলবো না, সবার খাইতে হইব। হ্যাঁ, এই যে ইতিহাস শুনাইতাছি এটা ভুলে গেলে চলবে না। এটা ইসলামের ইতিহাস, মুসলমানের ইতিহাস, এটা আমাদের সত্তা পরিচয়ের ইতিহাস। কথা বলেন ঠিক না? অনেক আয়েশা জিজ্ঞাসা করবে তোমরা মুসলমান, তোমাদের অস্তিত্ব কি? কইতে মুসলমান হইছো, কেমনে মুসলমান হইছো? ইতিহাস জেনে নেন, আমাদের পরিচয় কি, আল্লাহ আমাদেরকে কেমন নবী দিবেন। যেই নবীরে আল্লাহ দুনিয়াতে পাঠানোর 2500 বছর আগে নবীকে পাঠাবেন, ওই পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন ইব্রাহিম কুয়া যেহেতু দিছি, এই কুয়া ছেড়ে যাওয়া যাবে, এখন পাশে আমার ঘর বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য একটা ঘর বানাইলেন, কাবা ঘর। এখন আল্লাহকে বলেন আল্লাহ ঘর তো বানাইছি, কিন্তু এই ঘর এখন কি করব? কারণ মানুষ ইবাদত করবে, কারণ মানুষ কেমনে আসবে? তুমি ডাক দাও মানুষকে। কেমনে ডাক দিব? পাহাড়ের চূড়ায় উঠে ডাক দাও। আল্লাহ আমার খালি গলার আওয়াজ কি পৌঁছাবে? ডাকার দায়িত্ব তোমার, আওয়াজ পৌঁছানোর দায়িত্ব কার? কয় না কার? وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقٍ। আল্লাহ বলেন ইব্রাহিম তুমি পাহাড়ের চূড়ায় উঠো, কাবা ঘরের পাশে আল্লাহর নবীর ঘর। যেই জায়গায় যারা হজে গিয়েছেন তারা দেখেছেন আল্লাহর নবীর ঘরটা এখন লাইব্রেরি বানানো হয়েছে। ওই ঘরের পিছনে একটা পাহাড় আছে, যেই পাহাড়টার নাম হলো আবু কুবাইস পাহাড়। এই আবু কুবাইস পাহাড়ের উপর দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়া দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি ইব্রাহিম আল্লাহর জন্য ঘর বানাইছি। তোমরা পৃথিবীর মানুষ যে যেখানে আসো, আয়েশা এই ঘরে হজ করো, কারণ এই হজের হুকুম করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা দিয়ে দিলেন, খালি গলায় পাহাড়ের চূড়ায় উঠা ঘোষণা দিলেন ইব্রাহিম। আর ওই ঘোষণার আওয়াজ পৃথিবীর আনাচে কানাচে প্রত্যেকটা মানুষের কানে, এমনকি আলামুল আরওয়াহ রূহের জগতে যে রূহরা ছিল ওই রূহদের কানে এই আওয়াজ পৌঁছে দিলেন কে?
আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ওই আওয়াজ পৌঁছানোর দিন যারাই এই আওয়াজ শুনে বলেছিল লাব্বাইক, যে যতবার লাব্বাইক বলেছে সে ততবার আল্লাহর ঘরে যেতে পারবে। কারণ তুমি যতবার সাড়া দিবা, যতবার ডাকবা, ততবার জবাব দিতে রাজি আছেন কে? এই যে আল্লাহর ঘরে এখন মানুষ হজ করতে আসা শুরু করবে। এখন যেখানে লোকজন আছে সেখানে কি আছে? ব্যবসা আছে। কথা কন না? যেখানে ব্যবসা সেখানেই মানুষের আনাগোনা। এখন আস্তে আস্তে এই জায়গায় মরুভূমি, যেখানে কিছুই ছিল না, পানিরও ব্যবস্থা আছে, আল্লাহর ঘরের কারণে মানুষ আসে হজ করতে, ব্যবসা বাণিজ্য শুরু হইল। আস্তে আস্তে মরুভূমির মধ্যে মানুষ বসবাস করতে করতে এই জায়গায় একটা শহর তৈরি হলো। বলেন তো শহরটার নাম কি? কি শহর? মক্কা শহর। কয় না কি শহর? মুসলমান কইতেই পারে না কি শহর। তাহলে এই মক্কা শহর আবাদ হলো ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে। বলেন কার মাধ্যমে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পরে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেল। ওনার ইন্তেকাল হওয়ার পরে 2000 বছর, বলেন কত বছর? 2000 বছরে এখানে আর কোন নবী আসে নাই। কোন নবী না আসার কারণে এই অঞ্চলের মানুষরা আস্তে আস্তে আল্লাহকে ভুলতে লাগলো। ভুলতে 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 তাদের অবস্থাটা এমন হয়েছে যে তারা আল্লাহকে ভুলতে 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 তারা মূর্তি পূজা শুরু করছে। মূর্তি পূজা করতে করতে তাদের অবস্থাটা এমন যে তারা কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকাইছে। কয়টা? 360টা। এখন এইদিকে তো ইসমাইল আলাইহিস সালামের বংশধররা কোথায় থাকে? মক্কায়। বলেন কোথায়? মক্কায়। ইসমাইল আলাইহিস সালামের বংশধরে কোন নবী আছে? কোন নবী নাই। নবী না থাকার কারণে এখানে সব আল্লাহরে বইলা মূর্তি পূজারী। এবার আসেন, ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে ইসমাইল, তার বংশধররা কোথায়? মক্কায়। আরেক ছেলে ইসহাক, তিনি কি? নবী। বলেন তিনি কি? নবী। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, তিনিও নবী। তাহলে ইসমাইল আলাইহিস সালামের বংশে কোন নবী আছে? এই বংশের নবী নাই, ওনার মাধ্যমে এই নবী শেষ। আর এইদিকে ইসহাক আলাইহিস সালাম নবী, তার ছেলেও নবী, এর মানে নবী শুরু হয়েছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবী। ওনার আরেক নাম হলো ইসরাইল। বলেন ওনার আরেক নাম কি? ইসরাইল। ওনার 12 জন ছেলে। কয়জন? এই 12 ছেলেকে একসাথে বলা হয় বনি ইসরাইল। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বলা হয় বনি ইসরাইল। এই বনি ইসরাইলের মধ্যে আল্লাহ নবী পাঠানো শুরু করলেন। কোন নবী? সর্বপ্রথম পাঠাইলেন ইউসুফ আলাইহিস সালাম। এরপরে ইয়াহইয়া, জাকারিয়া, দাউদ, সুলাইমান, মুসা, ঈসা, এমন কমপক্ষে 70 জন নবী বনি ইসরাইলে পাঠাইছেন কে? তাহলে এই বংশে খালি নবী আর নবী আর নবী আর নবী। আসমানি কিতাব, আসমানি কিতাব, আসমানি কিতাব, ক্ষমতা, আসমানের রিজিক, জান্নাতের রিজিক, সম্মান, সম্মান, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কারা? বনি ইসরাইল। আর এইদিকে কিছুই নাই। এখন এই যে এত নবী আসছে তাদের বংশে, তো যেই নবী আসে, ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর সবচেয়ে সুন্দর, গিয়া সবাই তার উম্মতরা বলে, ও ইউসুফ, আল্লাহ আপনাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর বানাইছে, আপনার কত মর্যাদা। তিনি বলতেন, আরে আমার আর কি মর্যাদা, আসল মর্যাদা, সবচেয়ে বেশি মর্যাদা তো আখেরি জামানার আখেরি নবী যিনি হবেন তা। দাউদ আলাইহিস সালামের উম্মতেরা যায় বলতো, আল্লাহ আপনাকে সবচেয়ে সুন্দর কণ্ঠ দিবেন, আপনার মর্যাদা কত বেশি, আপনার হাতে লোহা পানি হয়ে যায়, আপনার কত ক্ষমতা। আরে আমার আর কি মর্যাদা, আসল মর্যাদা তো পাবেন তিনি, আখেরি জামানার আখেরি নবী হবেন যিনি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কাছে তার উম্মতেরা যায় বলতো, ও মুসা, আল্লাহ আপনাকে কত ভালোবাসেন, সরাসরি আল্লাহ দুনিয়া থেকে আপনার সাথে কথা বলছেন, আপনার কত মর্যাদা। আরে আমার আর কি মর্যাদা, আসল মর্যাদা তো হবে আখেরি জামানার আখেরি নবী যিনি তা। ঈসা আলাইহিস সালামকে গিয়ে বলতো, আপনি রূহুল্লাহ, বাবা সারা আল্লাহ নিজের হুকুমে আপনার দুনিয়াতে পাঠাইছে, আপনার কত মর্যাদা। আমার আর কি মর্যাদা, সবচেয়ে বেশি মর্যাদা পাবেন তিনি, আখেরি জামানার আখেরি নবী হবেন যিনি। কেমন মর্যাদা হবে?
নবীরা বলতো আখেরি জামানার নবীর মর্যাদা সবচেয়ে বেশি। কেমন মর্যাদা? এখন তারা তাওরাতে পড়ে, জাবুরে পড়ে, ইনজিলে পড়ে, কি পড়ে যে আখেরি জামানার আখেরি নবী যিনি হবেন তিনি এত দামি নবী হবেন, তার মর্যাদা এত বেশি হবেন যে তিনি শুধু নবী হবেন না, তিনি রহমাতুল লিল আলামিন হবেন। আখেরি জামানার আখেরি নবী যিনি হবেন তিনি শুধু নবী হবেন না, সমস্ত নবীদের ইমাম হবেন। তিনি শুধু নবী হবেন না, সমস্ত নবীদের সরদার হবেন। তারা পড়তো আখেরি জামানার আখেরি নবীর মর্যাদা কত বেশি যে তিনি এমন নবী, হাসরের ময়দানে তিনি সুপারিশ না করলে আল্লাহ বিচার শুরু করবেন না। তিনি এত দামি নবী, তিনি জান্নাতে ঢোকার আগ পর্যন্ত অন্য কোন মানুষ তো দূরের কথা, অন্য কোন নবীও জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। এই যে তারা পড়তো আখেরি জামানার আখেরি নবী, এত মর্যাদাপূর্ণ নবী, তারা মনে মনে পড়তো আর তারা পড়তো আর মনে মনে কামনা করত, আল্লাহ যেহেতু আমাদেরকে এত এত দামি নবী দিয়া রাখছে, তাইলে এই শেষ জামানার শেষ দামি নবীটাও আমরাই পাবো। মনে মনে কামনা করতো কারা? কোন কারা? বনি ইসরাইলীরা মনে মনে চাইতো আখেরি জামানার আখেরি নবীটা এটা যেন আমাদের বংশে আসে, এটা যেন আমরা পাই। কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন শহরে জন্ম দিয়া পাঠাইছেন? কথা কয় না? মক্কা শহরটায় কার বংশধররা থাকতো? ইসমাঈল আলাইহিস সালাম। বনি ইসরাইলরা এই নবী চাইতো, কিন্তু আল্লাহ বনি ইসরাইলকে এই নবী না দিয়া বনি ইসমাঈল যেই বংশে কোনো নবী ছিল না, ওই বনি ইসমাঈলে এই আখেরি জামানার আখেরি নবীকে পাঠিয়ে দিয়েছেন কে? এই যে আল্লাহ বনি ইসরাইলকে এই নবী না দিয়া বনি ইসমাঈলকে দিল, এত দামি নবী আমরা পাইলাম না, ওরা পাইল কেন? আমাদের বংশে না দিয়া আল্লাহ তাদের বংশে কেন দিল? শুধুমাত্র আমরা পাইলাম না, ওরা কেন পাইল? এই হিংসার কারণে ঈমান আনে নাই কারা? বনি ইসরাইলীরা। ওরা ঈমান আনে নাই কারণ কি? ওদের মনের মধ্যে কি ছিল? আমার কথা না, আল্লাহর কথা। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা। আল্লাহ বলেন ওদের কাছে প্রমাণিত ছিল, ওরা জানতো চিনতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্য নবী, ওরা চিনতো জানতো, এরপর মুহাম্মাদের উপর ওরা ঈমান আনে নাই। কেন আনে নাই? কারণ কি? কারণ আর কিছু না, কারণ একটাই, হাসাদা। কারণ ওদের মনের মধ্যে ছিল কি? এই হিংসার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আল্লাহর কাছে ঘৃণিত, নিকৃষ্ট এবং ঈমান থেকে বঞ্চিত। তাহলে এই হিংসা করব না ছাড়ব? হিংসার কারণে বলেন আরো কিছু ছিল, আমি লম্বা করতে পারলাম না, শেষ। হিংসার কারণে মানুষের শান্তি নষ্ট। বলেন হিংসার কারণে কি নষ্ট? জীবন থেকে শান্তি নষ্ট হয়। 2 নাম্বার, হিংসার কারণে ঈমান নষ্ট। তাহলে এই দুইটা কি নষ্ট হইলে আমরা সফল না বিফল? দুনিয়াও বিফল, আখিরাতও বিফল। তাহলে হিংসা করব না ছাড়ব? কাউকে হিংসা করা কখনো জায়েজ নাই। কোন মুসলমান অন্য কোন মানুষকে হিংসা করতে পারে না। মুসলমান হবে কল্যাণকামী, মুসলমান অন্যের ভালো চাইবে। হ্যাঁ, ঈর্ষা করা জায়েজ। কি করা? ঈর্ষা। বলেন কি ঈর্ষা কাকে বলে? যে আমার এই ভাইয়ের এই জিনিস আল্লাহ দিছে, আল্লাহ ওরেও দেখ আমারেও দেখ। ঈর্ষা কয় জায়গায়? 2 জায়গায়। বলেন কয় জায়গায়? লা হাসাদা ইল্লা ফিসনাইন। 2 কাজে ঈর্ষা জায়েজ। 1 নাম্বার, এমন একটা ব্যক্তি যাকে আল্লাহ কোরআন তিলাওয়াত করার ক্ষমতা দিছে, সে কোরআন তিলাওয়াত করতে পারে এবং দিনরাত সে কোরআন পড়ে। আপনি মনে মনে তারে দেখে কামনা করবেন যে আল্লাহ ও এত সুন্দর করে কোরআন পড়তে পারে এবং কোরআন পড়ে, আপনি ওর পড়াও পড়ুক, আমারও আপনি কোরআন শিক্ষা দেন এবং আমাকেও কোরআন পড়ার তৌফিক দেন। 1 নাম্বার। আর 2 নাম্বার, রাজুলুন আতাহুল্লাহু মালান ফাআফনাহু ফি সাবিলিহি। ওই ব্যক্তি যে তারে আল্লাহ টাকা দিছে এবং সেই টাকা আল্লাহর রাস্তায় খরচ করে, তারে দেখা মনে মনে এই কামনা করা, আল্লাহ আপনি অমুকরে এই টাকা দিবেন, সে আপনার রাস্তায় খরচ করে, তো আমারও টাকা দেন, আমিও আপনার রাস্তায় খরচ করি। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।